বাড়ির সবাই তখন চাদর মুড়ি দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। সকাল সকাল সরস্বতী দেবী নিজের বাড়ির উঠোন ঝাড়ু দিচ্ছিলেন। ঠিক তখনই তার পুত্রবধূ প্রীতি ঘুম থেকে উঠে রাগে চিৎকার করে বলল, মা, করছোটা কি? সকাল সকাল এত আওয়াজে ঘুম ভাঙাচ্ছ? ফের যদি আমার ঘুম নষ্ট করো তাহলে কিন্তু ভালো হবে না। তোমার কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই যে কেউ ঘুমিয়ে থাকলে এত শব্দ করে তাকে জাগাতে নেই? তোমার তো আর কোনো চিন্তা নেই, নিজে তো সারাদিন বিছানায় পড়ে থাকো, কিন্তু আমাকে ঘরের কাজ থেকে বাইরের কাজ সবই সামলাতে হয়। তোমার ছেলে তো শুধু টাকা রোজগার করে বাড়িতে আনা ছাড়া আর কোনো দায়িত্বই পালন করে না। সংসারের সব দায়িত্ব আমাকেই নিতে হয়, তার উপর আবার সকাল সকাল তোমার উৎপাত। ঝাড়ুর শব্দে কানে তালা লাগে, পুরো মেজাজটাই খারাপ হয়ে যায়। এরপর ভাবো তো সারাদিন আমার কেমন কাটবে। কিন্তু তাতে তোমার কি? তোমার তো কোনো কিছুতেই কিছু যায় আসে না। প্রীতি একের পর এক কথা বলেই যাচ্ছিল। সরস্বতী দেবী শান্তভাবে বললেন, কিন্তু বৌমা, সূর্য ওঠার আগেই তো বাড়ির উঠোন পরিষ্কার করে রাখা উচিত, এতে সংসারের শান্তি আর সমৃদ্ধি থাকে। প্রীতি বিরক্ত হয়ে বলল, ওহ মা, নিজের জ্ঞান নিজের কাছেই রাখো। যখন ঘুম ভাঙে তখনই তো সকাল, এত ভোরে উঠে এসব করার কি দরকার? এই কথা বলে ঘরের ভেতরে পা ঠুকতে ঠুকতে চলে গেল প্রীতি। নতুন আর পুরনো চিন্তাধারার সংঘাত নিয়ে প্রায়ই শাশুড়ি বৌমার মধ্যে এভাবেই ঝামেলা লেগে থাকত। সরস্বতী দেবীর ছেলে অমিত অবশ্য স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করত বটে, কারণ ছোটবেলা থেকেই সে নিজের মাকে অসম্ভব কষ্ট করে জীবন কাটাতে দেখেছে। অমিতের যখন মাত্র 5 বছর, তখন তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সেই সময় সরস্বতী দেবীর বয়স ছিল মাত্র 25 বছর। তখন তার আত্মীয় স্বজন, প্রতিবেশী, এমনকি শ্বশুরবাড়ির লোকজনও তাকে বলেছিল, তুমি দ্বিতীয় বিয়ে করে নাও, তাহলে নিজের জীবনটা অন্তত ভালোভাবে কাটাতে পারবে। কিন্তু সরস্বতী দেবী নিজের কথা ভাবেননি, তিনি শুধু নিজের ছেলের ভবিষ্যতের কথাই ভেবেছিলেন, তাই দ্বিতীয় বিয়ে করার জন্য কখনোই ভাবেননি। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজনের মনে অন্য চিন্তা ছিল। তারা ভাবল, অমিত বড় হলে তার বাবার সম্পত্তির অংশ তাকে দিতে হবে। তাই সরস্বতী দেবীর চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে তার জ্যাঠা শ্বশুর ও দেওর তাকে বাড়ি থেকে বের করে দিল। অসহায় সরস্বতী দেবী ছোট্ট অমিতকে সঙ্গে নিয়ে নিজের বাবার বাড়িতে আশ্রয় নিতে গেলেন, কিন্তু সেখানেও তার বৌদিরা তাকে বোঝা মনে করে বাড়ি থেকে বের করে দিল। এমন এক নিষ্ঠুর সমাজে, যেখানে সমাজকে সংস্কারের কথা বলা লোকেরাই অনেক সময় অসহায় বিধবা নারীর জীবন দুর্বিষহ করে তোলে, সেখানে সরস্বতী দেবী তার ছোট্ট ছেলেকে বুকে আগলে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিলেন। সাহসকে সঙ্গী করে তিনি ছেলের ভবিষ্যৎ গড়ার জন্য দিন রাত পরিশ্রম করতে শুরু করলেন। কখনো মানুষের বাড়িতে গিয়ে ঝাড়ু দিতেন, মেঝে পরিষ্কার করতেন, কখনো বাসন মাজতেন, আবার কখনো অন্যের জমিতে গিয়ে দিনমজুরের কাজ করতেন। নিজে কত কষ্টেই থাকুন না কেন, ছেলের ভবিষ্যৎ যেন ভালো হয়, এটাই ছিল তার একমাত্র চিন্তা। অনেকদিন এমনও গেছে যখন তাকে না খেয়েই ঘুমোতে হয়েছে, কিন্তু নিজের ছেলেকে কোনোদিন না খেয়ে ঘুমোতে দেননি। অমিত যখন ছোটবেলায় খাবার চাইতো, তখন সরস্বতী দেবী মিথ্যে করে বলতেন, তুই খা তো, আমি আগেই খেয়ে নিয়েছি। সেই সরল শিশুটি তখন কি আর বুঝতো যে তার মা সত্যিই খেয়েছে কিনা? কিন্তু আজ অমিত বড় হয়েছে, জীবনের সেই দিনগুলোর কথা মনে পড়লে তার চোখের সামনে যেন একের পর এক ছবি ভেসে ওঠে। সে মনে করে কিভাবে তার মা নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তাকে মানুষ করেছেন, নিজের জীবনের প্রতিটি স্বপ্নকে ত্যাগ করে ছেলেকে সেই জায়গায় পৌঁছে দিয়েছেন যেখানে আজ অমিত একজন সফল ব্যবসায়ী। কিন্তু প্রীতির কাছে এসবের কোনো মূল্য ছিল না। অমিত চাইতো তার মা যেন জীবনের বাকি সময়টা পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে কাটান। কিন্তু প্রীতির চিন্তা ছিল সম্পূর্ণ উল্টো। সেই তার শাশুড়িকে 1 ঘন্টার জন্য নিজের বাড়িতে সহ্য করতে চাইতো না। তবুও অমিতের চাপে পড়ে সরস্বতী দেবীকে সামান্য সম্মান দেখাতো, তবে সেটা শুধু অমিত বাড়িতে থাকা পর্যন্তই। অমিত বাড়ির বাইরে বেরিয়ে গেলেই প্রীতির আসল রূপ বেরিয়ে আসতো। সে সরস্বতী দেবীকে বলতো, মা, চলো চলো, সারাদিন বসে বসে না থেকে ঘরের বাসনগুলো পরিষ্কার করে ফেলো, না হলে এই বয়সে বসে থাকলে তো হাঁটু অচল হয়ে যাবে। তাই উঠে পড়ো, বাসনগুলো মেজে ফেলো।
আর এর আগে তো তুমি লোকের বাড়িতে কাজ করেছোই, তাহলে এখন এসব কাজ করতে তোমার আবার সমস্যা কোথায়? আর একটা কথা ভালো করে মনে রাখবে, সাবধান, অমিতকে এসবের কিছুই বলবে না। এমনিতেও তোমার ছেলে ব্যবসার কাজে কতদিন পর পর বাড়িতে আসে, ভাবো তো, তারপর তোমাকে খাওয়াবে কে? দুবেলা খাবার আর রাতে একটু শান্তিতে ঘুমোতে চাও তো? তাহলে চুপচাপ আমি যা বলছি তাই করো। সরস্বতী দেবী অসহায়ের মতো চুপ করে চোখের জল ফেলতেন। অমিত ব্যবসার কাজে প্রায়ই বাড়ির বাইরে বাইরে থাকতো, আর তার অনুপস্থিতিতে সুযোগ পুরোপুরি কাজে লাগাতো প্রীতি। অমিত যখনই বাড়ি ফিরত, তখন প্রীতি এমনভাবে সরস্বতী দেবীর সঙ্গে ব্যবহার করত যেন তিনি তার শাশুড়ি নন, নিজের মা। সরস্বতী দেবীও ছেলের কাছে পুত্রবধূর নামে কোনো অভিযোগ করতেন না, তাই অমিত নিশ্চিন্ত থাকত। সে ভাবত তার স্ত্রী নিশ্চয়ই তার মায়ের খুব ভালো করে যত্ন নেয়। কিন্তু হায়, সে কি করে জানবে তার অনুপস্থিতিতে মায়ের উপর কতটা অত্যাচার করা হয়? এভাবেই সময় নিজের গতিতে এগিয়ে চলল। হঠাৎ একসময় অমিতের ব্যবসায় বড়সড় ক্ষতি হতে শুরু করলো। তখন সে সিদ্ধান্ত নিল বিদেশে গিয়ে ব্যবসা করবে। একদিন সে নিজের মা ও স্ত্রীকে তার সিদ্ধান্তের কথা জানালো। অমিত বিদেশে চলে যাবে শুনে প্রীতি মনে মনে ভীষণ খুশি হলো, কারণ সে ভাবলো এবার তো শাশুড়িকে নিজের ইচ্ছা মতো চালাতে পারবে। অন্যদিকে ছেলের বিদেশে যাওয়ার কথা শুনে সরস্বতী দেবীর মন খারাপ হয়ে গেল, কিন্তু সংসার চালানোর জন্য টাকার প্রয়োজন ছিল, তাই তিনি ছেলের সিদ্ধান্তের বিরোধিতা করলেন না। মুখে হাসি এনে ছেলের সিদ্ধান্তে সম্মতি জানালেন। বিদেশে যাওয়ার আগে অমিত কিছু টাকা তার মায়ের হাতে দিল এবং কিছু টাকা প্রীতির হাতে দিয়ে ব্যবসার কাজে বিদেশে চলে গেল। অমিত চলে যাওয়ার অপেক্ষাতেই যেন ছিল প্রীতি। স্বামী বাড়ি থেকে বেরিয়ে যেতেই সে সরস্বতী দেবীর উপর মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করলো। ভালোবাসার অভিনয় করে ধীরে ধীরে তার কাছ থেকে সংসারের সমস্ত কাজ করিয়ে নিতে লাগলো। একদিন সকালে প্রীতি সরস্বতী দেবীকে বলল, মা, তোমার ছেলে ফোন করেছিল, বলল ওখানে এখন ব্যবসাটা ঠিকমতো দাঁড় করাতে পারেনি, তাই প্রচন্ড টাকার সমস্যা। আমি তো বলেছিলাম তুমি যদি মানুষের বাড়িতে গিয়ে একটু ঝাড়ু পোছা আর বাসন মাজার কাজ করতে, তাহলে সংসারের খরচ চালাতে আমাদের একটু সুবিধা হতো। সরস্বতী দেবী অবাক হয়ে বললেন, কিন্তু বৌমা, এই বয়সে আমি মানুষের বাড়িতে গিয়ে ঝাড়ু পোছা করলে কি ভালো দেখাবে? প্রীতি সঙ্গে সঙ্গে বলল, ও মা, টাকা রোজগারের আবার বয়স হয় নাকি? তোমার ছেলে সেখানে সমস্যায় পড়ে আছে, আর তুমি নিজের বয়সের কথা ভাবছো? তোমার কি নিজের ছেলের জন্য এতটুকুও চিন্তা নেই? প্রীতি নানান কথা বলে সরস্বতী দেবীকে বুঝিয়ে সুঝিয়ে পাশের একটি সোসাইটিতে কাজ জোগাড় করে দিল। সেখানে সরস্বতী দেবী নিয়মিত ঝাড়ু দেওয়া, মেঝে পরিষ্কার করা এবং বাসন মাজার কাজ করতে শুরু করলেন। কিন্তু মাসের শেষে তার হাতে একটি টাকাও আসতো না। প্রীতি পুরো টাকা নিজের হাতে নিয়ে নিত এবং সরস্বতী দেবীকে কিছুই দিত না। তবুও সরস্বতী দেবী মনে মনে খুশি থাকতেন। তিনি ভাবতেন, আমার জন্য যদি আমার ছেলের ব্যবসায় সামান্য সাহায্য হয়, তাহলে এই কষ্ট করতেও আমার কোনো আপত্তি নেই। এভাবেই কেটে গেল একটা বছর। 1 বছর পর অমিত বিদেশ থেকে বাড়ি ফিরে এলো। বাড়িতে ফিরে সে মায়ের হাতে একটি সুন্দর শাড়ি তুলে দিয়ে বলল, মা, তোমার জন্য বেনারসি শাড়ি এনেছি। এমন একটা শাড়ি পরার খুব ইচ্ছে ছিল না তোমার? এই বলে অমিত শাড়িটা মায়ের হাতে তুলে দিল। সরস্বতী দেবী অবাক হয়ে বললেন, বাবা, আমার জন্য এত দামি শাড়ি এনেছিস? আগে নিজের ব্যবসাটা ভালো মতো দাঁড় করা, তারপর এসব কিনিস। মায়ের কথা শুনে অমিত হেসে বলল, আরে মা, তোমার আশীর্বাদে আমি বিদেশে যাওয়ার পর থেকেই তো আমার ব্যবসা খুব ভালো রকম চলছে। প্রীতি তোমাকে বলেনি? অমিতের কথা শুনে সরস্বতী দেবী একেবারে হতবাক হয়ে গেলেন। তিনি বুঝতেই পারছিলেন না ছেলেকে কি বলবেন, কারণ প্রীতি তো এতদিন ধরে তাকে প্রতিদিনই বলেছে যে অমিতের ব্যবসায় প্রচন্ড ক্ষতি হচ্ছে। সেই ক্ষতি সামলানোর জন্যই নাকি তাকে অন্যের বাড়িতে কাজ করতে যেতে হচ্ছে। সরস্বতী দেবী কিছু বলার আগেই প্রীতি দ্রুত সেখানে এসে পরিস্থিতি সামলে নিল। সরস্বতী দেবীর দিকে কড়া চোখে তাকিয়ে প্রীতি বলল, বলেছিলাম তো মা, কিন্তু মায়ের বয়স হয়েছে না, তাই এখন অনেক কথাই মাঝে মাঝে মনে থাকে না তার। সরস্বতী দেবী চুপ করে রইলেন, কিন্তু তখনও কেউ জানতো না প্রীতির এই মিথ্যার আসল সত্য খুব শিগগিরই সবার সামনে প্রকাশ পেতে চলেছে। সরস্বতী দেবীও পুত্রবধূর কথায় সায় দিয়ে বললেন, হ্যাঁ, বলেছিল হয়তো,
কিন্তু তিনি খুব ভালোভাবে বুঝতে পারছিলেন প্রীতি কেন এমন কথা বলছে। তবুও তিনি কিচ্ছু বলতে পারছিলেন না, কারণ প্রীতি তাকে বহুবার হুমকি দিয়েছিল, তুমি যদি অমিতের কাছে আমার নামে কোনো অভিযোগ করো তাহলে আমি বিট্টুকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। সরস্বতী দেবী শুধু একটা কথাই ভাবতেন, কোনোভাবেই যেন তার ছেলের সংসারটা ভেঙে না যায়। এই কারণেই তিনি সবকিছু জেনেও চুপ করে থাকতেন। সরস্বতী দেবী কিছু না বলায় অমিত ধরে নিল সবকিছু ঠিকঠাকই চলছে, তাই সে আবার নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। অমিত বাড়িতে থেকে বেরিয়ে যাওয়ার পর সরস্বতী দেবী প্রীতিকে বললেন, বৌমা, এখন তো আমার ছেলের ব্যবসাও ভালোভাবে চলছে, আর এই শরীরে আগের মতো শক্তিও নেই যে বাড়ি থেকে আরেক বাড়ি গিয়ে কাজ করতে পারবো। তাই তুমি যেসব বাড়িতে আমার কাজ ঠিক করে দিয়েছো সেখানে ফোন করে বলে দাও যে এবার থেকে আমি আর কাজ করতে পারবো না। সরস্বতী দেবীর কথা শুনে প্রীতি রেগে গিয়ে বলল, মা, তুমি এসব কি বলছো? এখন তো মাসই শেষ হয়নি, পুরো সোসাইটির সামনে আমার সম্মান নষ্ট করবে নাকি? অন্তত মাসটা শেষ হওয়া পর্যন্ত তোমাকে কাজটা করতেই হবে। সরস্বতী দেবী শান্তভাবে বললেন, মাস শেষ হওয়ার আগেই যদি আমি কাজ ছেড়ে দেই তাহলে কি আর হবে? ওরা হয়তো এই মাসের টাকাটা দেবে না, না দিলেই বা কি, ওর টাকাটা নিজেদের কাছে রেখে দিই। কিন্তু বৌমা, এখন আমার পক্ষে আর এসব কাজ করা সম্ভব নয়। কয়েকদিন ধরে আমার হাঁপানির সমস্যাটাও বেড়ে গেছে। একদিন তো একেবারে বাধ্য হয়েই কাজ করতে গিয়েছি, কিন্তু এখন তো আমার ছেলের ব্যবসা ভালো চলছে, তাহলে আমার আর কাজ করতে যাওয়ার কি প্রয়োজন? এই কথা বলতে বলতে সরস্বতী দেবী ক্লান্ত শরীরে খাটের উপরে বসে পড়লেন। প্রীতি বুঝতে পারল শুধু কথাই এই বৃদ্ধাকে রাজি করানো যাবে না। সে কঠোর গলায় বলল, তুমি যদি পুরো মাসের বেতন নিয়ে বাড়ি ফিরতে না পারো তাহলে আমি বিট্টুকে নিয়ে আজকেই বাড়ি ছেড়ে চলে যাব, তারপর তুমি আর তোমার ছেলে সংসার করো। পুত্রবধূর এমন কথা শুনে সরস্বতী দেবী একেবারে অসহায় হয়ে পড়লেন। তিনি শুধু নিজের ছেলের সংসারটা বাঁচানোর কথা ভেবে আবারও অন্যের বাড়িতে কাজ করতে বেরিয়ে গেলেন। কিন্তু সেদিন আর তিনি বাড়িতে ফিরে আসতে পারলেন না। পথের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। পথ দিয়ে যাওয়া এক ব্যক্তি তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকলেন। তাকে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হলো। কিছুক্ষণ পর সরস্বতী দেবীর জ্ঞান ফিরলে ডাক্তার তার পরিচয় এবং পরিবারের কথা জানতে চাইলেন। সরস্বতী দেবী বললেন, আমার ছেলে আর পুত্রবধূ বিদেশে থাকে, আমি এখানে একাই থাকি। ডাক্তারবাবু, আমাকে ছেড়ে দিন, আমি নিজেই চলে যাব। ডাক্তার তাকে প্রয়োজনীয় কিছু ওষুধ দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দিলেন। কিন্তু হাসপাতাল থেকে বেরিয়ে সরস্বতী দেবীর সামনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো, তিনি যাবেন কোথায়? সেই বাড়িতে ফিরে গিয়ে আবার চাকরের মতো কাজ করতে তার মন চাইছিল না, আর কাজের বিনিময়ে অপমান গালিগালাজ আর সহ্য করতে চাইছিলেন না। তাই এক দুদিন তিনি হাসপাতালের বারান্দার আশেপাশে ঘুরে বেড়ালেন, কিন্তু হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা তাকে সেখান থেকেও তাড়িয়ে দিল। অসহায় সরস্বতী দেবী এবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলেন। এদিকে অমিত বাড়িতে ফিরে মাকে দেখতে না পেয়ে প্রীতিকে জিজ্ঞাসা করলো, মা কোথায়? প্রীতি নির্বিকার ভাবে বলল, আমি জানি না, মা তো মন্দিরে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন, তারপর কোথায় গেছে আমি জানি না। এই কথা শুনে অমিতার মাথায় যেন আগুন জ্বলে উঠল। সে রাগে চিৎকার করে বলল, জানি না মানেটা কি? নিশ্চয়ই তুমি মায়ের সঙ্গে কিছু একটা করেছো। এই কথা বলে অমিত রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে গেল এবং চারদিকে মাকে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও তার সন্ধান পেল না। অন্যদিকে প্রীতি বারবার তার বান্ধবী অঞ্জলিকে ফোন করে জিজ্ঞাসা করতে লাগলো, আমি তো মাকে তোর বাড়িতে কাজ করতে পাঠিয়েছিলাম, সেখান থেকে কোথায় গেল? অঞ্জলি প্রতিবারই একই উত্তর দিত, উনি তো 25 তারিখে কাজ ছেড়ে চলে গিয়েছিলেন, তারপর আর এখানে আসেননি। এদিকে সরস্বতী দেবীর অবস্থা দিন দিন আরো খারাপ হতে লাগলো। কেউ দয়া করে কিছু খাবার দিলে তিনি সেটুকুই খেয়ে নিতেন, কখনো খাবার না পেলে শুধু একটু জল খেয়েই রাত কাটিয়ে দিতেন। একদিন অমিত প্রীতিকে বলল, আমি ব্যবসার কাজে কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। কথাটা শুনে প্রীতি মনে মনে খুব খুশি হলো। সে ভাবল, যাক, ভালোই হয়েছে, শেষ পর্যন্ত অমিত বুঝে গেছে যে মা নিখোঁজ হওয়ার পেছনে আমার কোনো হাত নেই, আর বুড়িটাও ঠিক সময় নিখোঁজ হয়েছে, এখন আর বৃদ্ধা বয়সে তার দেখাশোনাও করতে হবে না। কিন্তু প্রীতি জানতো না, অমিত তাকে মিথ্যে কথা বলে ব্যবসার কাজে নয়, নিজের মাকে খুঁজতেই বেরিয়েছে। দিন রাত এক করে অমিত তার মাকে খুঁজতে লাগলো।
একদিন সে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। ঠিক তখনই তার চোখ পড়ল এক মহিলার উপর। নিজের ছোট্ট সন্তানকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে তিনি ছেঁড়া পুরনো কাপড় পরে মানুষের কাছে ভিক্ষা চাইছিলেন। কেউ দয়া করে 5 টাকা দিচ্ছিল, কেউ 10 টাকা। মহিলাটি যখন অমিতের সামনে এসে হাত বাড়ালেন, তখন অমিতের চোখের সামনে নিজের শৈশবের দিনগুলো ভেসে উঠল। তার মাও তো একসময় তাকে ঠিক এভাবেই বুকে জড়িয়ে রাখতেন। তখন তার মাকেও কত মানুষের কটু কথা শুনতে হয়েছিল, কিন্তু ছোটবেলায় অমিতের এসব কিছুই বুঝতে পারেনি তখন। আজ সে বুঝতে পারছে তার মা তার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছিলেন। অমিত সেই মহিলাকে কাছের একটি হোটেলে নিয়ে গেল। সেখানে তাকে এবং তার ছেলেকে পেট ভরে খাওয়ালো। তারপর তার হাতে কিছু টাকাও দিয়ে বলল, প্রয়োজনীয় জিনিস যেন কিনে নেন। মহিলাটি ভীষণ খুশি হয়ে অমিতকে অনেক আশীর্বাদ করে সেখান থেকে চলে গেলেন। কিন্তু অমিত তখনও চুপচাপ বসে নিজের মায়ের কথাই ভাবছিল। হঠাৎ তার চোখ গেল একটু দূরে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধার দিকে। বৃদ্ধা একজন মানুষের কাছে খাবারের জন্য হাত পেতে বলছিল, বাবা, 3 দিন ধরে আমি কিচ্ছু খাইনি, আমাকে একটু টাকা দাও, নইলে কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে বাবা, ভগবান তোমার ভালো করবেন। বৃদ্ধার কণ্ঠস্বর কানে যেতেই অমিতের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। এই কণ্ঠস্বরটা তার খুব পরিচিত মনে হলো। অমিতের চোখের জল মুছে দ্রুত সে বৃদ্ধার দিকে ছুটে গেল। সামনে গিয়ে তাকে দেখা মাত্রই অমিতের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। চোখের জল আর ধরে রাখতে পারল না সে। এক মুহূর্ত দেরি না করে চিৎকার করে বলল, মা! তারপর বৃদ্ধাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলো। কারণ সেই বৃদ্ধা আর কেউ নন, সরস্বতী দেবী, অমিতের নিজের মা। ছেলেকে দেখতে পেয়ে সরস্বতী দেবীও অমিতকে শক্ত করে জড়িয়ে ধরলেন। তার পিঠে স্নেহ ভরে হাত বুলিয়ে দিয়ে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পর চোখের জল মুছে তিনি বললেন, এখন তো তুই আমাকে খুব ভালোবাসা দেখাচ্ছিস বাবা, কিন্তু তোর মা কতদিন ধরে বাড়ি থেকে নিখোঁজ, সেটা কি তুই জানতি না? নাকি এখনো তোর বউ তোকে পাঠিয়েছে আমাকে ফিরিয়ে নেওয়ার জন্য, আবার কোনো মানুষের বাড়িতে চাকরানির মতো কাজ করাবে বলে? যদি সেটাই হয়, তাহলে এখনই এখান থেকে চলে যা। আমি রাস্তায় ভিক্ষা করে হলেও বেঁচে থাকবো, কিন্তু তোর এই ভালোবাসা আমার দরকার নেই। তোর বাড়ি সংসার আমার চাই না। মায়ের মুখে এমন কথা শুনে অমিত স্তব্ধ হয়ে গেল। সে কোনো কথা না বাড়িয়ে মাকে বলল, মা, চলো আগে হোটেলে গিয়ে বসি, তুমি ভালো করে পেট ভরে খেয়ে নাও, তারপর আমাকে সব কিছু খুলে বলবে। প্রীতি তোমার সঙ্গে আসলে কি করেছে সব জানতে চাই আমি। ছেলের কথায় সরস্বতী দেবী অমিতের সঙ্গে হোটেলে গেলেন। সেখানে অমিত প্রথমে মাকে পেট ভরে খাওয়ালো। খাওয়া শেষ হলে সরস্বতী দেবী এতদিনে জমে থাকা সমস্ত কষ্টের কথা ছেলেকে খুলে বললেন। তিনি জানালেন, অমিত বাড়িতে না থাকলে প্রীতি কিভাবে তার সঙ্গে দুর্ব্যবহার করত, কিভাবে তাকে অপমান করত, কিভাবে মিথ্যে কথা বলে অন্যের বাড়ির চাকরানির মতো কাজ করতে পাঠাতো, আর সেই কাজের টাকাও নিজের হাতে নিয়ে নিত। মায়ের মুখ থেকে একে একে সব কথা শুনে অমিত রাগে শরীর কাঁপতে লাগলো। সে প্রীতির উপর প্রচন্ড রেগে গেল। কিন্তু সরস্বতী দেবী ছেলেকে শান্ত করে বললেন, বাবা, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিস না, যা করার শান্ত মাথায় ভেবে চিন্তে করিস। অমিত মায়ের কথা মেনে নিল। তবে মাকে সরাসরি নিজের বাড়িতে না নিয়ে সে একটি বৃদ্ধাশ্রমে নিয়ে গেল। সেখানে সরস্বতী দেবীর এক পুরনো বান্ধবী কমলা দেবীর সঙ্গে দেখা হলো। তিনিও সেই বৃদ্ধাশ্রমটি পরিচালনা করতেন। অমিত কমলা দেবীকে মায়ের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল এবং অনুরোধ করল তিনি যেন কয়েকটা দিনের জন্য তার মাকে নিজের কাছে রাখেন। কমলা দেবী হেসে বললেন, এতে আবার অনুরোধ করার কি আছে রে বাবা, সরস্বতী তো আমার নিজের মনের মতো, ও যতদিন ইচ্ছা এখানে থাকতে পারবে। মায়ের থাকার ব্যবস্থা হয়ে যাওয়ায় অমিত কিছুটা নিশ্চিন্ত হলো। সে মাকে বৃদ্ধাশ্রমে রেখে নিজের বাড়িতে ফিরে এলো। কিন্তু বাড়িতে ফিরেও তার কোনো কাজে মন বসছিল না, এমনকি সে বিদেশেও ফিরে গেল না। অমিত মনে মনে সিদ্ধান্ত নিল, এবার থেকে প্রীতিকে আমি আর 1 টাকাও দেব না, নিজের খরচ নিজেকেই চালাতে হবে। অগত্যা প্রীতিকে অফিসে চাকরি শুরু করতে হলো। সেখানে সে মাসে মাসে মাত্র 10,000 টাকা বেতন পেত। সেই টাকা দিয়ে তার ছেলে বিট্টু স্কুলের ফি, খাতা, বই এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে কিনতেই প্রায় টাকা শেষ হয়ে যেত। নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য প্রীতির হাতে প্রায় কিছুই থাকতো না।
অন্যদিকে বৃদ্ধাশ্রমে গিয়ে সরস্বতী দেবী সেলাই, বুনন এবং হাতের কাজ শিখতে শুরু করলেন। তিনি বৃদ্ধাশ্রমের অন্য মহিলাদেরও এসব কাজ শেখাতে লাগলেন। তাদের হাতে তৈরি সুন্দর সুন্দর সোয়েটার ধীরে ধীরে বৃদ্ধাশ্রমের বাইরে বিক্রি হতে শুরু করলো। অল্প দিনের মধ্যেই সেই সোয়েটারের চাহিদা এতটাই বেড়ে গেল যে বৃদ্ধাশ্রমের আয়ও অনেক বাড়তে লাগলো। ধীরে ধীরে কমলা দেবী বৃদ্ধাশ্রমের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ল। অনেক ধনী ও সমাজসেবী মানুষ সেখানে অনুদান দিতে শুরু করলেন। তাদের দেওয়া টাকা বৃদ্ধাশ্রমের বিভিন্ন প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হতে লাগলো। একদিন সরস্বতী দেবী মনে মনে ভাবলেন, আমি একসময় কনকনে ঠান্ডার মধ্যে কষ্ট করে কাজ করেছি। সেই সময় কত রাত যে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে কাটিয়েছি, অথচ আজও তো হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে এমন ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে রাত কাটাতে বাধ্য হয়। তিনি আরও ভাবলেন, তাহলে এই শীতের সময় যদি আমরা তাদের সোয়েটার আর কম্বল দিতে পারি তাহলে কেমন হয়। প্রকৃতি তো ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য করে না। সে কখনো দেখে না কার কাছে সোয়েটার আছে আর কার কাছে নেই, কার ঘরে কম্বল আছে আর কে খোলা আকাশের নিচে পড়ে আছে। শীতের ঠান্ডা যেমন ধনীর শরীরে লাগে, তেমনি গরিবের শরীরেও তো লাগে। মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী সুখ দুঃখ ভোগ করে। তাহলে আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে যদি অসহায় মানুষগুলোর জীবনে একটু স্বস্তি এনে দিতে পারি তাহলে ক্ষতি কি। সরস্বতী দেবী তার এই ভাবনার কথা বৃদ্ধাশ্রমের ম্যানেজার এবং নিজের বান্ধবী কমলা দেবীকে জানালেন। কমলা দেবীও তার প্রস্তাবটি খুব ভালো লাগলো। তিনি বৃদ্ধাশ্রমে সকলকে সরস্বতী দেবীর এই মহৎ পরিকল্পনার কথা জানালেন। কথা শেষ হতেই পুরো বৃদ্ধাশ্রম করতালিতে মুখর হয়ে উঠল, কারণ সবাই জানতো তাদের হাতে তৈরি সোয়েটার এবার খোলা আকাশের নিচে বসবাস করার একটা অসহায় মানুষগুলোর শরীরকে শীতের হাত থেকে রক্ষা করবে। অবশেষে একদিন সব সোয়েটার তৈরি হয়ে গেল। কমলা দেবী এবং সরস্বতী দেবী মিলে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করলেন। সেখানে যে কোনো দরিদ্র ও অসহায় মানুষ এসে পেট ভরে খাবার খেতে পারবে এবং উপহার হিসাবে সোয়েটার ও কম্বল নিয়ে যেতে পারবে। ধীরে ধীরে এই অনুষ্ঠানের খবর প্রীতির কানেও পৌঁছে গেল। সেও সেই অসহায় মানুষদের ভিড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ল। অনুষ্ঠানের শুরুতে কমলা দেবী মঞ্চে উঠে সবাইকে কিছু মূল্যবান কথা বললেন। তারপর বললেন, আমরা আজ যে এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি এবং এত মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পেরেছি, তার পেছনে এমন একজন মানুষের অবদান রয়েছে যার ইচ্ছা, সাহস এবং মনটা সত্যিই অসাধারণ। আর যদি সেই মানুষটি আমাদের পাশে না থাকতেন তাহলে হয়তো এই মানুষের মুখে হাসি ফুটতো না। আমি চাই তার সাহস, সহযোগিতা এবং মহৎ উদ্যোগের জন্য সবাই একেবারে জোরে করতালি দিয়ে তাকে সম্মান জানান। উপস্থিত সবাই প্রচন্ড উৎসাহের সঙ্গে হাততালি দিলেন। প্রীতিও উৎসুক হয়ে উঠল। সে ভাবতে লাগলো, কে সেই মানুষ, একবার দেখতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত সরস্বতী দেবী যে গাড়িতে করে আসছিলেন সেই গাড়ির টায়ার পথেই পাংচার হয়ে যাওয়ায় তিনি সময় মতো অনুষ্ঠানে পৌঁছাতে পারলেন না। তাই কমলা দেবী একে একে সবাইকে সোয়েটার ও কম্বল দিতে শুরু করলেন। ঠিক তখনই অমিতকে সঙ্গে নিয়ে সেখানে এসে পৌঁছালেন সরস্বতী দেবী। এদিকে প্রীতি তখন সোয়েটার নেওয়ার জন্য কমলা দেবীর সামনে দাঁড়িয়েছিল। কমলা দেবী মাইকে বললেন, যারা সোয়েটার এবং কম্বল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন সবাই দয়া করে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকুন। আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সেই সাহসী ও দৃঢ়চেতা মহিলা যার অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতার কারণে আমরা আজ এত দূর আসতে পেরেছি। তারপর সামনে দাঁড়ানো প্রীতির দিকে তাকিয়ে বললেন, আপনি এদিকে আসুন, নিন এই ফুলের মালাটা পরিয়ে একবার তাকে সম্মান জানান। এই কথা শুনে প্রীতির মাথা লজ্জায় নিচু হয়ে গেল, তার চোখে জল এসে গেল। সে কোনো কথা না বলে মাথা নিচু করে সরস্বতী দেবীর গলায় ফুলের মালা পরিয়ে দিল। মালা পরানো মাত্রই পুরো হল করতালিতে মুখর হয়ে উঠল। প্রীতি আর নিজেকে সামলাতে পারল না। সে সরস্বতী দেবীর পায়ে পড়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলো। তখন সরস্বতী দেবী দুই হাত ধরে তাকে উঠিয়ে বললেন, আরে, মনে হচ্ছে ঠিকমতো খাওয়া দাওয়া না করার কারণে তুমি বেশ দুর্বল হয়ে গেছো। একটু ভালো করে খাওয়া দাওয়া করবে, নিজের স্বাস্থ্যের দিকে নজর দেবে। তারপর একটু থেমে বললেন, আচ্ছা, তোমার নামটা কি? তোমায় কেমন চেনা মনে হচ্ছে। মনে হচ্ছে কাজের চাপে নিজের জন্য একটুও সময় বের করতে পারো না, তাই তো এত বয়স্ক দেখাচ্ছে। এরপর কমলা দেবীর দিকে তাকিয়ে বললেন, কমলা, ওকে একটা করে নয়, দুটো করে সোয়েটার আর কম্বল দেবে।
এত কাজের চাপ যে হয়তো সপ্তাহে একদিন কাপড় ধোয়ারও সময় পায় কিনা সন্দেহ। তাই দুটো করে সোয়েটার থাকলে একটা পরতে পারবে, অন্যটা ধুয়ে দিতে পারবে। সরস্বতী দেবীর প্রতিটা কথা প্রীতির বুকে তীরের মতো বিঁধছিল। সে মাথা নিচু করে নীরবে সব কথা শুনছিল। এক সময় সে সেখান থেকে চলে যেতে উদ্যত হলো। তখন সরস্বতী দেবী বললেন, আরে তুমি তো সোয়েটারই নিলে না। এখানে সোয়েটারের কোনো অভাব নেই, তোমার জন্য তো দুটো সোয়েটার দুটো কম্বল দিতে বললাম। এভাবে খালি হাতে চলে যাচ্ছ কেন? আর হ্যাঁ, এখানে সুস্বাদু খাবার আছে, খেয়েছো তো? যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই খেয়ে যাবে। এখানে প্রচুর খাবারের আয়োজন করা হয়েছে, আর কেউ যদি খালি পেটে বাড়ি ফিরতে পারবে না আজ। প্রীতি চুপচাপ দুটো সোয়েটার এবং দুটো কম্বল হাতে নিল এবং মাথা নিচু করে সেখান থেকে বাড়ির দিকে চলে গেল। বাড়িতে ফিরে সে পুরো ঘটনা ফোন করে নিজের মাকে জানালো। সব শুনে তার মা বললেন, ঠিক আছে মা, তুই কালই বৃদ্ধাশ্রমে যাবি, গিয়ে তোর শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাইবি আর তার হাতে কিছু টাকা সাহায্য চাইবি। তবে একটা কথা মনে রাখিস, তাকে কোনোভাবেই বাড়ি ফিরে আসতে বলবি না। মায়ের কথা শুনে প্রীতি রেগে আগুন হয়ে বলল, চুপ করো মা, তোমার কথায় ভুল পথে চলে আমি নিজের হাতেই নিজের সংসারটা শেষ করে ফেলেছি। আর তুমি এখনো বলছো শুধু তার কাছে টাকা চাইতে, কিন্তু তাকে বাড়ি ফিরিয়ে আনতে না? তুমি কেমন মা যে নিজের মেয়ের সংসারটাই নষ্ট করে দিতে চাইছো? আর একদিকে দেখো অমিতের মাকে, তিনি তার ছেলেকে এমন শিক্ষা দিয়েছেন যে অমিত সব সত্যি জানার পরও আমাকে মারেনি, গায়ে হাত তোলেনি, আমার সঙ্গে ঝগড়াও করেনি, বরং নিজের মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে চলে গেছে, সেখানে তার যত্ন করছে। আর তুমি জানো, কালও মা অমিতের সঙ্গে এখানে এসেছিল। এবার থেকে আমি আর তোমার কোনো কথা শুনবো না মা, এবার আমি নিজের বিবেকের কথা শুনবো। পরে তিনি প্রীতি বৃদ্ধাশ্রমে চলে গেল। সেখানে গিয়ে সে কাঁদতে কাঁদতে নিজের শাশুড়ি সরস্বতী দেবীর কাছে ক্ষমা চাইতে লাগলো। অমিতও তখন সেখানে উপস্থিত ছিল। প্রীতি অমিতের কাছে ক্ষমাও চাইতে লাগলো, কিন্তু অমিত শান্তভাবে বলল, তুমি তো আমার মাকে বলেছিলে তোমার কথা না শুনলে তুমি সন্তানদেরকে নিয়ে বাপের বাড়ি চলে যাবে। তাহলে যাও, খুশি মনে চলে যাও, কিন্তু আমি আমার মাকে ছেড়ে যেতে পারবো না। তাই তোমাকে কিছু না বলেই আমি মায়ের সেবা করার জন্য বৃদ্ধাশ্রমে চলে এসেছি। কারণ আজ আমার মায়ের সঙ্গে তার পুত্রবধূ এমন আচরণ করছে, কিন্তু কাল তো আমারও বয়স হবে, তখন আমাদের ঘরেও পুত্রবধূ আসবে, সেও যদি আমাদের সঙ্গে একই আচরণ করে, তাই আমি আগে থেকে সেই দিনের জন্য নিজেকে প্রস্তুত করে নিচ্ছি। স্বামীর কথা শুনে প্রীতির অবস্থা এমন হলো যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে। সে বুঝতে পারছিল না এখন কি করবে। কখনো সরস্বতী দেবীর কাছে গিয়ে কাঁদছিল, কখনো আবার অমিতের কাছে গিয়ে ক্ষমা চাইছিল, কিন্তু কেউই তাকে ক্ষমা করতে রাজি হচ্ছিল না। প্রীতির এমন করুণ অবস্থা দেখে কিছুক্ষণ পর সরস্বতী দেবীর মনেও মায়া হলো। তিনি বললেন, দেখো মা, মানুষ যেমন কাজ করে এক না একদিন তার ফল তাকে ভোগ করতেই হয়। সেটা তুমি হও বা আমি, কেউই তার বাইরে নই। তাই এখন থেকে নিজেকে বদলে ফেলো, আজ থেকে আর কখনো কাউকে কষ্ট দিও না। এখন বাড়ি ফিরে যাও, আর আমি অমিতকে বুঝিয়ে তোমার কাছে ঠিক পাঠিয়ে দিব। সরস্বতী দেবীর কথা শুনে প্রীতি যেন নতুন জীবন ফিরে পেল। সে খুশি হয়ে বাড়ি ফিরে এলো, কিন্তু অমিত তখনও মাকে ছাড়া বাড়ি ফিরতে রাজি ছিল না। সরস্বতী দেবী ছেলেকে বুঝিয়ে বললেন, বাবা, আমি তোর বউয়ের উপরে আর কোনো রাগ বা অভিমান পুষে রাখিনি, কিন্তু আমার জীবনের শেষ দিনগুলো আমি এই বৃদ্ধাশ্রমেই কাটাতে চাই। এখানকার মানুষগুলো যখন আমার আপনজনের মতো হয়ে গেছে। মায়ের কথা শুনে অমিত খুবই হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। এরপর প্রীতিও আর আগের মতো রইল না, তার আচরণে অনেক পরিবর্তন এলো। অমিত ও প্রীতি এখন প্রতি বছর বিভিন্ন তিথি পার্বণ ও উৎসবের সময় বৃদ্ধাশ্রমে যেত, শুধু সরস্বতী দেবীর জন্য নয়, সেখানে থাকা প্রত্যেক বৃদ্ধার জন্যই তারা কোনো না কোনো উপহার নিয়ে যেত। এভাবেই সরস্বতী দেবীর জীবনের কষ্টের দিনগুলো ধীরে ধীরে ভালোবাসা আর সম্মানের আলোয় ভরে উঠল। বন্ধুরা, আপনাদের কাছে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে ভিডিওটিকে একটু লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন চালু করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।